আজকে তোমাদের জন্য অনেক ভয়ঙ্কর একটি টপিক আলোচনা করব। স্ক্রিনে নাম দেখেই বুঝতে পারছো যে কতটা ভয়ঙ্কর হবে। যার নামে দুটি করে এইচ থাকে, দুটি করে এফ থাকে, তার নাম দিয়ে সূত্র না জানি কত ভয়ঙ্কর হবে। হ্যাঁ, তাই এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই ভয়ঙ্কর হবে যে যখন পড়াবো, পড়ানো শেষে তুমি বলবে, ওমা দূর, এটা কিছু হইলো, এটা তো আমি নিজেই আবিষ্কার করতে পারতাম। হ্যাঁ, তাই যে আজকে আমাদের কার্শফস ল যে টপিকটা, সেই টপিকটা এতই সহজ, প্রথম সূত্রটা কেসিএল এতই সহজ যে তোমাকে পড়ানোর পর তুমি বলবে এটা তো আমি নিজেই আবিষ্কার করতে পারি। হ্যাঁ, তাই তো আসা যাক আজকে আমাদের টপিকে। আচ্ছা, কার্শফের দুটি সূত্র আছে, এটি তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে, কার্শফের নাম অনুসারে। তো আমরা লগুলোতে যাওয়ার আগে প্রথমে কিছু বেসিক জিনিস শিখে নিই। তো প্রথমে আমরা একটা জিনিস বলি যে একটা সার্কিটে জাংশন কি জিনিস, বা জাংশন বা একটা নোড আমরা এগুলা কি বুঝি। তো ধরো আমি খুব কমন একটা সার্কিট এঁকে ফেলি। ধরো খুব কমন একটা সার্কিট, এরকম একটা সার্কিট, ঠিক আছে? তো এই এখানে মনে করো আরেকটি ব্যাটারি আছে। তো ধরো এই একটা কমন সার্কিট। তো এই সার্কিটে একটা ব্যাপার খেয়াল করি আমরা, যে এই সার্কিটে জাংশন কোনটা। আচ্ছা, তো থিওরিটিক্যালি ভাষায়, বা থিওরিটিক্যালি না, অ্যাকচুয়ালি আমাদের বইগুলোতে দেখানো হয় যেভাবে, যে জাংশন হলো এইটি একটি জাংশন, ঠিক আছে, বা এইটি একটি জাংশন, এগুলো দেখানো হয়, যে এগুলোকে বলা হয় যে একটি সার্কিটের জাংশন। তো আসলে এই ব্যাপারটা থেকেও জাংশন যেরকম এইটিকে আমরা জাংশন বলি বা এই বিন্দুটিকে জাংশন বলি, এটা আসলে ঠিক না। এইখানে এটিও একটি জাংশন হতে পারে, তেমনি এটিও একটি জাংশন হতে পারে, বা এটিও একটি জাংশন হতে পারে। তো আসলে জাংশন হলো গিয়ে সার্কিটের উপর যে কোনো একটা পয়েন্টকেই তুমি জাংশন বলতে পারো। তবে আমাদেরকে যেভাবে বইগুলোতে অনেক সময় একটু দেখলে মিসগাইডেড হতে পারো তুমি, যে মনে হবে যে না, এইখানে যেইখানে তিনটি তার বা তিনটির দুইটির বেশি তার এসে মিলিত হয়েছে সেটিকে জাংশন বলে, যেমন এইটিকে অনেকে জাংশন বলতে রাজি না, ঠিক আছে? হ্যাঁ, একটা কথা যে দেখতে গেলে আমরা যখন বইগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম সলভ করি, তখন আমরা জাংশন বলতে এই পয়েন্টগুলোকে ধরে নিই, কিন্তু আসলে এটিও কিন্তু একটি জাংশন হিসাবে কাজ করে। আচ্ছা, তারপরে আমরা তাহলে এবার বুঝতে পারলে যে সার্কিটের উপর অ্যাকচুয়ালি তুমি অনেকটা বইয়ের ভাষায় ধরতে গেলে যে তুমি যেই পয়েন্টগুলো নিয়ে, যেমন ধরো এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, এগুলোকে তুমি জাংশন বলতে পারো। আর যদি মানে আমরা সত্যিকার অর্থে থিওরিক্যাল কনসেপ্টটা দিতে চাই, তাহলে সার্কিটের উপর যে কোনো একটা পয়েন্টই হলো গিয়ে জাংশন। আচ্ছা, তারপরে আমরা আসি, তারপরে যে জিনিসটা সেটা হলো গিয়ে কার্শফের প্রথম সূত্রটা কি, বা কার্শফের প্রথম সূত্র কি জিনিস। তো কার্শফের প্রথম সূত্রকে আমরা সংক্ষেপে কেসিএল বলি। এখন তুমি হয়তো বলবে যে কার্শফের প্রথম সূত্র সংক্ষেপে কেসিএল। কেসিএল জিনিসটা কি? কে তো বুঝে গেছো যে কেসিএল হলো গিয়ে কে ফর কার্শফ, আর সি ফর কারেন্ট, অ্যান্ড এল ফর ল। মানে কার্শফের প্রথম সূত্র হলো কার্শফস কারেন্ট ল, কেসিএল বলি আমরা সংক্ষেপে। তো কার্শফের কারেন্ট ল যেটা বলে, কার্শফের কারেন্ট ল বলে এরকম একটা ব্যাপার। আমরা ধরো যে আমরা আরেকটা সার্কিটে দেখি, একটু একটা সার্কিট এঁকে ফেলি এই সার্কিটটি বাদ দিয়ে। তো কার্শফের কারেন্ট সূত্র যেটা বলে, আমরা সার্কিট একটা একটা বলতে থাকি, যে কার্শফের কারেন্ট সূত্র বলে হলো গিয়ে সার্কিটের কোনো একটি জাংশনে যেই পরিমাণ কারেন্ট আসবে এবং যেই পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে, দুইটির পরিমাণ সমান থাকবে। কোনো সার্কিটের কোনো একটি জাংশনে যেই পরিমাণ কারেন্ট আসবে এবং যেই পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে, এই দুইটির পরিমাণ সমান থাকবে। এখন যে তুমি বলতে পারো যে এটি কেন হচ্ছে। আচ্ছা, কেন হচ্ছে তার আগে আমরা একটু দেখিয়ে নিই যে কিভাবে হয় আসলে ব্যাপারটা, তারপর আমরা কেনর উত্তরটা দেব। তো মনে করো সার্কিটে এটি একটি জাংশন, এটি আসলে সার্কিটের একটি অংশ এঁকেছি, আমি পুরো সার্কিটটি আঁকিনি, এটি সার্কিটের একটা অংশ। তো মনে করো যে এটি একটি জাংশন, এই জাংশনটার আমরা নাম দিলাম মনে করো যে এ। তো ধরো এই এ বিন্দুতে এই দিক থেকে কারেন্ট আসছে, এই পাশ থেকে কারেন্ট আসছে, আমরা এটা ধরে নিচ্ছি, কিন্তু এই পাশ থেকে কারেন্ট আছে এবং তুমি জানো এখানে কারেন্ট এসে দুইটি পথ পাবে, এদিকে একটি পথ, এদিকে একটি পথ, এবং সে দুটি পথে ভাগ হয়ে যাবে, এই পথে এবং এই পথে। তো ধরো এখান দিয়ে কারেন্ট আসছিল হলো গিয়ে ধরো I1, এবং এখানে কারেন্টটি দুই ভাগে ভাগ হয়ে গেল, একটি হলো গিয়ে I2, আরেকটি হলো গিয়ে I3। এখন কার্শফের কেসিএল বা কারেন্ট ল যেটি বলে সেটি হলো গিয়ে এই সার্কিটে এই রকম কথা বলে সে, যে I1 is equals to I2 plus I3।
তুমি হয়তো বলবে, ও মা, এটা কোনো ব্যাপার হলো? এটা তো আমি ছোটকালে নিজেই শিখে আসছি। হ্যাঁ, এটা অনেক সহজ জিনিস। পার্থক্য হলো কাশ্যপ তোমার আগে আবিষ্কার করে ফেলছে। তুমি কাশ্যপ যদি না আবিষ্কার করতে, হয়তো তুমিও সেটা আবিষ্কার করতে পারতে। আচ্ছা, যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো আসলে লগুলো অনেক সহজ সহজ অ্যাকচুয়ালি, যে তুমি যখন দেখো তখন মনে হয় যে এই ল তো আমিও দিতে পারতাম। তো এখানে দেখো, এই ব্যাপারটাই আসলে তুমি যেরকম চিন্তা করো সেরকম, এটা ছোটকাল থেকেই দেখে আসছো যে এইখান থেকে কারেন্ট আসলে, কারেন্ট যদি দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে তো এটা খুবই সহজ, যে এখানে তাহলে যে টোটাল কারেন্ট হবে এই যে I1 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3। এবং কাশ্যপ সেটাকে কি বললো? কাশ্যপ সেটাকে বললো এরকম, যে একটা জাংশনে যেই পরিমাণ কারেন্ট আসবে, মানে এই যে যেই পরিমাণ কারেন্ট আসলো এবং যেই পরিমাণ কারেন্ট বেরিয়ে গেল, এই দুইটার পরিমাণ সমান। এটাকে কাশ্যপ এভাবে লেখে, আমরা সরি কাশ্যপ না, আমরা এইভাবে লিখি I in আর হলো গিয়ে I out। এটাকে এইভাবে দেখা হয় সামেশন চিহ্ন দিয়ে। সামেশন চিহ্ন মানে যদি একাধিক ইন থাকে, আর সামেশন চিহ্ন মানে হলো গিয়ে একাধিক আউট থাকে, এই দুইটা সমান হয়। যে সামেশন অফ I in ইজ ইকুয়ালস টু সামেশন অফ I out। আচ্ছা, এটিকে অনেক সুন্দরভাবে এইভাবে ব্যাখ্যা করা যায়। ধরো তুমি যদি কারেন্টের প্রবাহকে পানির প্রবাহের সাথে তুলনা করো, মনে করো তোমার এখানে একটা পাইপ আছে, একটা পাইপ ছিল। তো এই পাইপটা এখানে এসে এদিকে একটা ভাগ হয়ে চলে গেল, আর এদিকে একটা ভাগ হয়ে চলে গেল। তাহলে এখন বলো তো, ধরো পানি এইদিকে এইটার মাঝখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ধরো যে এদিকে পানি আসলো, এই দুইটি ভাগে ভাগ হয়ে গেল এখান দিয়ে। তাহলে তুমি কি বলবে বলো তো, যে এই দুই পাইপে যে পানি গিয়েছে সেই পানির পরিমাণের সমষ্টি এই পাইপ দিয়ে যে পানি এসেছে সেই পানির পরিমাণের সমষ্টি সমান। হ্যাঁ, ঠিক তাই। আসলে এখন আমরা বলি যে কারশফের সূত্র, প্রথম সূত্রটি কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? কারশফের প্রথম সূত্রটি হলো গিয়ে চার্জের নিত্যতা সূত্রের উপর, বা কনজারভেশন অফ চার্জেস, এটার উপর ডিপেন্ড করে কারশফের প্রথম সূত্রটি গঠিত। অর্থাৎ মানে চার্জের নিত্যতা সূত্র যেটা বলে যে চার্জের কোনো প্রকার ধ্বংস বা সৃষ্টি নেই। এখানেও ঠিক জিনিস, যে এই পথে যে পরিমাণ, তুমি জানো কারেন্টের প্রবাহ মানে অ্যাকচুয়ালি চার্জ বা ইলেকট্রনের প্রবাহ। তো এই পথে যে পরিমাণ ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, এই পথে যে পরিমাণ ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, সেটা হলো এই দিক দিয়ে যেই পরিমাণ ইলেকট্রন এসেছে তার সমান। মানে এই দুই পথে ইলেকট্রনের প্রবাহের সমষ্টি এই পথে যে ইলেকট্রন এসেছে তার সমান। তো এটি গেল, এটি হলো গিয়ে কারশফের প্রথম সূত্র বা কেসিএল। আচ্ছা, তো তোমরা একটা কাজ করতে পারো, যে কেসিএল কে অনেকে এইভাবেও খাটায়, যেমন ধরো এটাকে এইভাবেও অনেকে ঘুরিয়ে পেঁচিয়ে লেখে অনেকভাবে, এবং তুমি মনে করবে বাবা ও না জানো কিভাবে কি লিখেছে। তো দেখো এটা অনেক কিভাবে লিখলো দেখি তো, মনে হয় না তোমরা পারবে এটা বলতে কিভাবে। দেখো তো বলতে পারো কিনা। ও হ্যাঁ, তুমি বলছো আরে উনি তো কিছুই পারে না, এটা তো অনেক সহজ একটা জিনিস। এই যে I1 এটা এই পাশে নিয়ে আসলো, -I2 -I3। আচ্ছা, এইটা পারলেও মনে হয় না তুমি এটা পারবে। এটা বলতে পারবে কিনা আমার সন্দেহ আছে, তুমি পারবে কিনা এটা বলতে। ইজ ইকুয়ালস টু 0। এখন তুমি বলবে আরে এই লোক তো কিছুই পারে না, এটাও তো অনেক সহজ, এখান থেকেই তো এটা লেখা যায়। হ্যাঁ তাই, আসলে কারশফের সূত্রগুলোকে চাইলে তুমি এভাবে লিখতে পারো। এখানে কিছুই না, আমি এখানে যে কাজটা করছি সেটা হলো যে কারেন্টগুলো ইন আসতেছে সেগুলোকে পজিটিভ, আর যেগুলো আউট হয়ে যাচ্ছে সেগুলোকে নেগেটিভ ধরছি। আর এখানে উল্টাটা, যেগুলো আসতেছে সেগুলোকে পজিটিভ, সরি যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোকে পজিটিভ, এবং যেই কারেন্টটা আসছে সেটাকে নেগেটিভ। আমরা এখন সার্কিটে কেসিএল এর অ্যাপ্লাই দেখব। তো কেসিএল এর মতো সার্কিটেও কেসিএল এর অ্যাপ্লাইটা খুবই সহজ। তো আমরা ধরে নিই এই সার্কিটে যে কোনো একটি নোড বিবেচনা করি। মনে করো এই নোড বা এই জাংশনটি, মনে করো এই জাংশনটির নাম দিলাম এ। তো ধরো এই জাংশনে আমরা ধরলাম এই দিক থেকে কারেন্ট আসছে I1, আর এদিক দিয়ে মনে করো যে কারেন্ট I2, আর এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে I3। তাহলে আমরা যদি জাংশন এতে কেসিএল সূত্রটি অ্যাপ্লাই করি, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে কেসিএল অ্যাট দ্য রেট অফ এ, তাহলে আমরা এরকম লিখতে পারি যে I1 মানে যে কারেন্ট আসতেছে ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3, মানে যে পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এখন তুমি হয়তো চিন্তা করতে পারো যে আপনি কিভাবে আগে থেকে ধরে নিলেন যে এইভাবে কারেন্ট আসবে, এইভাবে কারেন্ট বেরিয়ে যাবে এবং এদিক দিয়ে বেরিয়ে যাবে। এরকম মতো হতে পারতো যে এইটা না হয়ে যদি এরকম হতো যে I2 কারেন্টটা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে না, মনে করেন কোনো একটা কারণে I2 যে কারেন্ট আছে সেই কারেন্টটা এদিক দিয়ে না বেরিয়ে গিয়ে I2 কারেন্টটা এই পথে
চলে আসছে। আচ্ছা, তখন আপনি কি লিখতেন? হ্যাঁ, তখন হয়তো এরকম লিখতাম যে, তখন এইটা না লিখে তখন হয়তো এরকম লিখতাম যে I1, হ্যাঁ বলো তো কি হবে? হ্যাঁ, প্লাস I2 ইজ ইকুয়ালস টু হলো I3। তুমি হয়তো বলবে যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন তো একই না, মানে আপনি কারেন্ট এই দুটি ইকুয়েশন যা লিখলেন, এইটি আর এইটি, এই দুটি তো একই ব্যাপার না। কারণ আপনারা এখানে দেখেন, এখানে যে I2 আর এখানে I2 দুটি ডিরেকশন সেম না। আচ্ছা, তো এই ব্যাপারে বলে নিই যে তুমি যখন কারেন্টগুলো ধরবে, কারেন্টগুলোর ডিরেকশন ধরার সময় তুমি তোমার নিজের ইচ্ছে মতো ধরতে পারবে। সার্কিট যখন সলভ করবে, সার্কিট সলভ করার পর যদি তোমার কোনো কারণে ধরো এই কারেন্টের দিক আসলে বা প্রকৃতপক্ষে যদি সার্কিটে এই কারেন্টের দিকটা তুমি যে I2 ধরলে সেটা যদি এই দিকে না হয়ে তার উল্টা দিকে হয়, তাহলে তুমি সার্কিট সলভ করার পর লাস্টে I2 এর ভ্যালু মাইনাস আসবে। অর্থাৎ তুমি যদি দিকটা সঠিক দিক বরাবর না ধরে তার উল্টা দিকে ধরো, তাহলে কোনো সমস্যা নেই, তুমি পুরো সার্কিট সলভ করলে এখানে I2 এর ভ্যালু যেটা পাবে সেই I2 এর ভ্যালুটা মাইনাস বা নেগেটিভ পাবে। আর যদি ঠিক ধরো তাহলে তো পজিটিভ পাবে। তো আবার অনেকে মনে করে যে হাই কারেন্টের মান তো মাইনাস আসলো, তার মানে তো আজকে শেষ, সব শেষ। না, এই ব্যাপারটা ঠিক না যে কারেন্টের মান মাইনাস আসলে ভুল হয়ে গেল। কারেন্টের মান মাইনাস আসা মানে তোমার যে ডিরেকশনটা ছিল সেই ডিরেকশনটা তুমি আসল ডিরেকশনের উল্টা দিকে ধরেছো। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। সো তাই কেসিএল অ্যাপ্লাই করার সময় ডিরেকশন যেদিকে খুশি কারেন্টের ডিরেকশন ওই দিকে ধরে নাও। ধরে নিয়ে তুমি সার্কিট সলভ করলে তারপর তোমার সেই ওয়াইজ যদি তোমার ডিরেকশন ঠিক থাকে তো পজিটিভ, আর যদি ডিরেকশন উল্টা ধরে থাকো, ভুল না উল্টো ধরে থাকো, তাহলে সেখানে মাইনাস আসবে। এটা নিয়ে চিন্তা করার দরকার না। আর সার্কিট সলভ কি সেই জিনিসটা আমরা যখন কেভিএল শিখবো, কেভিএল করার পর কিছু সার্কিট সলভ করে আমরা দেখাবো যে এটা আসলে ধরাটা কোনো বিবেচ্য না। আর মনে রাখবে জাংশন শুধু এইটা না, তুমি কিন্তু এইখানেও কেসিএল অ্যাপ্লাই করতে পারো। মনে করো যদি এটা বি হয়, তাহলে ধরো এই যে এই কেসিএল তো সবাই পারে, এদিক দিয়ে কারেন্ট আসছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। মনে করো এই কারেন্টটার নাম আই, এই কারেন্টটার নাম আই প্রাইম, তাহলে বলো তো এটা কি হবে? কেসিএল অ্যাট দ্য রেট অফ বি কি হবে? সেটি হবে এরকম, আই ইজ ইকুয়ালস টু হলো আই প্রাইম। এটা তো অনেক সহজ একটা জিনিস, ঠিক না? যে এখানে যে পরিমাণ কারেন্ট আসবে সেই পরিমাণ কারেন্ট এটা চলে যাবে। তো এই ছিল আমাদের কেসিএল এর লেকচার। আমরা নেক্সট লেকচারে কেভিএল নিয়ে পড়বো। কেভিএল মানে কারশফের দ্বিতীয় সূত্র বা কারশফস ভোল্টেজ ল।